সোহাগ দাগি দেখছি, বরবাদ দেখছি। বরবাদ কেমন ছিল ছিল আর কি, ওয়ান টাইম হৃদয় ছুঁয়ে গেছে ভাই। দাগিয়ে দাগ কেটে দিছে হৃদয়, হৃদয় একবার দাগ কেটে দিছে। হার্ট টাচিং। নিশু স্যার হচ্ছে একজন হার্ট টাচিং অভিনেতা। অবশ্যই স্যার তো উনি বাংলাদেশের ব্র্যান্ড উনি, ঠিক আছে। নাটকে কাঁপাইছে, ওটিটি কাঁপাইছে, এখন সিনেমা কাঁপাচ্ছে। দেখেন না, দুইটা ছবি করছে, দুইটা ছবি করে মনে করেন যে সাকিবের লগে পাল্লা দিয়ে খেলতেছে। মাল্টিপ্লেক্সে সাকিব খানের সমান সমান শো পাচ্ছে। উত্তরা স্টার সিনেপ্লেক্স হচ্ছে 1200 টাকার টিকিট, হাউসফুল। নিশুর সিনেমা চলে, ওখানে সাকিব খানের সিনেমা যায় না। কোথায়? ওইখানে সাকিব খানের ছবি নাই, নতুন উত্তরা যে রয়েছে স্টার সিনেপ্লেক্স। নাই নাই নাই, ওইখানে নাই ভাই। আমরা তো খোঁজ খবর রাখি, খোঁজ খবর রাখি না, দেখি না অনলাইনে কি কোন কিছু। আরে মিয়া কি খোঁজ খবর রাখছেন আপনি? মানে সাকিব খানের ছবি আমি দেখেইছি না। কবে থেকে কোনটা দেখছেন আপনি? কোথায়? উত্তরা নতুন ব্রাঞ্চ হচ্ছে, গেছেন কিনা আপনি? সব ছবি আছে ওইখানে। নিশুর সব হাউসফুল, 1200 টাকা টিকিট, 1200 টাকা টিকিট ওইখানে। নিশুর ছবি হাউসফুল, বরবাদও হাউসফুল। বরবাদ ওখানে যায় নাকি? এই ছবি নিয়ে যদি আপনি খারাপ মন্তব্য করেন, সাকিব খান যে একটা পরে অ্যালকোহল খাচ্ছে, ড্রাগস নিচ্ছে, সীসা খাচ্ছে, এটা তো জঘন্য খারাপ মেসেজ। এটা তো ওটার মধ্যে জঘন্য খারাপ মেসেজ, এর মধ্যে সাধারণ একটু রোমান্টিক সিন দেখাইছে। এটা কোনো ব্যাপার না ভাই, ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি এটা। আর কিন্তু সাকিব খানের যে ছবিটা সিনেমা করছে বরবাদ, এটা ফ্যামিলি নিয়ে দেখার ছবি না। ফ্যামিলি নিয়ে দেখা জবাই করতেছে, সে অ্যালকোহল খাচ্ছে, সীসা খাচ্ছে। না, একজন নায়ক একটার পর একটা অকর্ম সে করে যাচ্ছে। এখন তো একটা ক্যারেক্টার প্লে করছে, তো বস তো একটা ক্যারেক্টার প্লে করছে। তো খারাপ রে খারাপ সে তার ফাঁসি হয়ে যায়, সে অপরাধ লাস্টে ফাঁসি হয়। আর এখানে বস তো লাস্টে মারা যায়। এখানে বস তো লাস্টে মারা যায়। সে তার ভুল বুঝতে পারছে, ভুল বুঝতে পাইরা সে সবার কাছে ক্ষমা চাইতে যায়। তাকে সিনেমা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা আমি তো দেখি না। আমি সবসময় অনলাইনে থাকি, কোন ছবি রিভিউ কিরকম। আমি এরকম কখনো কারো মুখে ইয়ার চাইতে জঘন্য জঘন্য সিন সাকিব খানে বরবাদে দেখাইছে। জবাই করতেছে সাকিব খানে কি করতেছে ওইটা আপনারা তো ওটা প্রচার করেন। আপনারা খালি নিশুরনে প্রচার করেন, নিশুরনে প্রচার করেন। সাকিব খানের তো আচ্ছা আচ্ছা আচ্ছা, বরবাদের কি খারাপ রিভিউ নাই? বরবাদের খারাপ রিভিউ নাই? অনেক খারাপ রিভিউ, অনেক প্রচুর খারাপ রিভিউ। সাকিব খান যে নায়িকা লয়ে ফাগলামি সাগলামি করে, বহুত ছবিতে সাকিব খান দেখাইছে। ওই মুভিটা আমি 4 বার দেখছি, আর দাগি দেখছি একবার। এটা আপনার ব্যাপার, আপনি তার ফ্যান, আপনি 5 বার দেখতে পারেন। এটা ফ্যান না, ওখানে এমন কোন সিন নাই। সবার রুচি তো এক না ভাইয়া, সবার রুচি এক না, একজনের রুচি এক রকম, ঠিক আছে। আমার কাছে সাকিব খানটা ভালো লাগে না। তোমার অ্যাক্টিং বরবাদে যা দেখাইছে, দাগি দিয়ে আর কোনো দেখে নাই। সমাজ নষ্ট করার জন্য বরবাদই যথেষ্ট। একটা বড় একটা নায়ক, সুপারস্টার বলেন আপনাকে, তাকে আপনারা গ্লোবাল স্টার বলেন, তার ছবি কলকাতায় চলে না। কলকাতায় পাবলিক ফ্লপ, তুফান পুরো ফাটাইছে, সিরিয়ালাইছে, এটা করছে। কলকাতায় চলে না, বলে গ্লোবাল স্টার সাকিব খান। কি জানে একটা বরিশালে আছে, ব্যানার লয়ে ঘুরেছে, ব্যানার লয়ে রাস্তায় ঘুরে, হলে ঘুরে, পাতার সমস্যায় গাঁজা খায়, নেশা করছে। আমাদের নিশু স্যারের ভক্ত কম নয়, নিশু স্যারের প্রচুর ভক্ত, কিন্তু তার ভক্ত হচ্ছে সুশীল সমাজের ভক্ত, ঠিক আছে। আজ থেকে কয়েক বছর আগে, 5-7 বছর আগে, এই যে মাল্টিপ্লেক্সে সাকিব খানের ছবি আনতোই না, আপনি জানেন? আমি জানি, আপনি খবর নিয়ে দেখেন। শিকারির আগে সাকিব খানের সিনেমা মাল্টিপ্লেক্সে চলতোই না। সিঙ্গেল স্ক্রিনে ঠিক আছে, সাকিব খান সিঙ্গেল স্ক্রিনের জন্য ঠিক আছে। মাল্টিপ্লেক্সে ইদানিং তার সিনেমা মাল্টিপ্লেক্সে আসে। মানে ঈদের আগে যে উনি করতো, মাথার মধ্যে টোটালি লিপস্টিক লাগাইতো, মাথায় ফটকা বানতো, তখন মাল্টিপ্লেক্সে আপনি বারে বারে সাকিব খানের টাইনে আনেন। আপনি তো আচ্ছা, আমার ছবি তো আমার কাছে আমার ভালো লাগছে, আমার অন্তর ছুঁয়ে গেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এই ছবি দেখে আমি খুবই স্যাটিসফাই, পয়সা উসুল। আর আমি তো নিশু স্যারের বিগ ফ্যান। অশ্লীল কিশোর আছে, আমি এরকম কোনো অশ্লীল খারাপ রিভিউ ভাই। আর এবার এটা তো একটা অভিনয় দেখাইছে। এটা তো সে তার জীবন ত্যাগ করে দিছে। বাচ্চাটা ফ্যামিলির না, বাচ্চাটা তো ফ্যামিলির না, বাচ্চার জন্য একই তো হইলো। আমরা নিশু স্যারের কাছে একটাই মানে কমপ্লেন আছে, উনি যাতে সিনেমা করে সাকিব খানের মতো। সাকিব খান তো মনে করেন যে অনেক মেকআপ টেকেন, হ্যান্ডসাম লুকিং হিসাবে মানে দর্শকের সামনে আসে। নিশু স্যার যাতে ওই স্টাইলে আসে আর কি। উনি যেভাবে আসে, মানে ন্যাচারাল অভিনয় করে, এরকম অভিনয় সাকিব খানের পক্ষে করা সম্ভব না। নিশু সাকিব খানের চাইতে কোনো অংশে হ্যান্ডসাম কম না। উনি একজন ন্যাচারাল অভিনেতা, অভিনয়ের জন্য সে সব কিছু করে। নিশু স্যারের মনটা হচ্ছে সরল, সে সরল মনে চলে, ঠিক আছে। দরকার এত বাপ নিয়ে চলা দরকার না, সেলিব্রিটি বাপ, এরকম বাপের দরকার নাই। সেলিব্রিটি কাকে বলা হয়, হিরো কাকে বলা হয়? নিশু স্যার 2টা সিনেমা কইরা সাকিব খানের সমান সমান। কি সমান সমান? আপনি তো খবর লন, কি সমান সমান? মাল্টিপ্লেক্সে সাকিব খানের সমান সমান শো পাচ্ছে। সাকিব খানের সমান সমান শো। সাকিব খানের তো শো বেশি আছে ওর। নিশু সিঙ্গেল স্ক্রিন বাল, ওই সারা বছর গরু ফালে। সিঙ্গেল স্ক্রিন বাপ, সিঙ্গেল স্ক্রিনে সারা বছর গরু ফালে। ওই যে ঈদাইলে কয়েকটা সিনেমা হল টাকা দিয়ে পরিষ্কার করে চালু করে, এগুলি সিনেমা হল বলে না। আচ্ছা, ওইসব দর্শক না, এইসব তো সিনেপ্লেক্সের সমান সমান আপনাকে কি বলছে? নিশু বেশি আমরা খবর রাখি না, জানি না। নিশুর হলো 24 টা কয়টা, আর ওর 37 টা কয়টা? কেমনে আপনি কেমন প্রমাণ আছে আপনার কাছে? মিডিয়া দেখেন, বড় বড় মিডিয়া দেখেন। মিডিয়া তো সব সাকিব খানের বানানো, ওই যে ফলাবান করতেছে। আমি তো জানি না, আমি তো সিলবেক্স আমি জানি না যে বললাম না আমি যে নিশু স্যারকে আমরা হ্যান্ডসাম লুকে দেখতে চাই। উনি তো অনেক হ্যান্ডসাম একটা ছেলে, অভিনয় ন্যাচারাল অভিনয় করে, একটু হ্যান্ডসাম লুকে আসুক, এটাই আমার চাওয়া।